বললাম না তাই নিবালে বলো নাকি হ্যাঁ তোর ভাই আছে না ওরে শালা আমার বাড়ির পিছন পাশাইয়ে আমার মেয়ের বিরক্ত করা হইতাছে তাই না দাঁড়া তোর একদিন কি আমার একদিন হারামির বাচ্চা আন্টি আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই কি শুরু করছিস তুই প্রত্যেকদিন আমার বাড়ির এইখানে আইসা তুই আমার মেয়ের ডিস্টার্ব করস তোর এই কথা নাই বাদ দিলাম তুই কি করস তুই মানুষজনদের চিঠি লিখে আমার মায়ের পাঠাস রে 3টা নাই 4টা নাই তুই আমার ফোনে মিস কল দেস তুই ফোন মিস কল দেস আবার ডাইরেক্ট দিয়া উল্টো উল্টো কথা কস আমার মেয়ের লাগে কথা কওয়ার লিগে কি শুরু করছিস আন্টি আসলে কি আপনি এরকম করেন কেন কান্দর উঠবাই তা নয় বইতাছি কিন্তু আন্টি আমার একটু কথা ছিল কি কবি আচ্ছা আপনার মা কি ওই যে বাইদানি আছিল হ্যাঁ আপনার ব্যবহার হইলে তো এবাই লাগে কি কইলি তুই না আন্টি কান্দতে ওটার ভাই ঠিক আছে ক আর বাকি জীবনে এরকম বিরক্ত করব না আপনার মেয়েরে ক আর বাকি জীবনে আপনার মেয়ের এরকম বিরক্ত করুন না আর বাকি জীবনে এখানে ফুসচু পারবো না আর বাকি জীবনে এখানে বুঝতেও পারুম না ঠিক আছে আমার আইসে কান ধরাইছে পরি তোমার তো আমি অনেকবারই বলছি যে তোমার আমি ভালোবাসি দেখো সোহাগ আমিও তোমাকে অনেকবার বলেছি যে তুমি আমাকে ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসি না কিসের জন্য ভালোবাসো না ও ব্যাপারটা মানে তোমারে আমি অনেকবার বলছি পরি তুমি রাজি হও না পরি দেখো আমি যেহেতু বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না অতএব বাসি না পরি আমার মধ্যে কি নাই হ্যাঁ বাংলা সিনেমার জসিমের থেকে আছে হারে ভালো আমার চলচ্চিত্র থেকে আমার কত চান্স আহে কিন্তু আমি শুধু তোর নিয়ে যাই না আমি তোরে ভালোবাসি তুই একটু বুঝার চেষ্টা কর আরে এটাও কথা কবি না হ্যাঁ কতক্ষণ ধরে তোর কথা বক 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 আমি শুনতেছি হ্যাঁ এত ভাল লাগে না দেখ আমি যেহেতু কইছি যে আমি তোরে ভালোবাসি না তার মানে বাসি না বুঝলি না রে বলি বুঝলি না আজ বুঝলি না বুঝবি কাল কপাল থাকবি পারবি কাল আসসালামু আলাইকুম চাচি শৈলবা তোর কি ভালো আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছে সোহাগ তুমি কি মনে করে এলে মানে চাচি আমনে দেখলি না আমার মায়ের কথা মনে পড়ে যায় তাই বাবা আমার মায়ের কথা মনে পড়ছে আমনের সাথে একটু দেখা করে আসি ভালো হয়েছে তুমি আইছো আমিও না একা একা বই আসছিলাম তো আমারও ভালো লাগলো না তুমি আইছো তাহলে তোমার লাগে একটু কথা কইতে পারবো চাচি আমার মন মেজাজ ভালো না কে বাজান তোমার আবার কি হইছে চাচি আপনার সাথে বেদবি করে ওই ফাজিল ছেড়া দিহান কি বেদবের বেদব আমি তো দেখি এই বেদবি করে এগুলা কিন্তু ঠিক না আর পরি এত ভালো মাইয়া এই পরি কিনা ওই ফাজিল ছেড়া পিছে পিছে ঘুরে ছি সোহাগ তুমি ঠিক কথাই কইছো ওই দিহান পোলাটা একদম বেয়াদব সব সময় শুধু বেয়াদবি করে আমার বাড়ির পিছনে এসে আমার মেয়ের ও কিছু কি মারে উল্টা উল্টা কথা কয় রাত্রেবেলা ফোন দেয় সব বেয়াদবের বাচ্চা বেয়াদবে চাচি আপনি একদমই ঠিক কইছেন ওই দিহান একদম তো পয়সাই গেছে এত বেদবের বেদব এ মুরব্বি টুরব্বি মানে না সবার সাথেই বেদবি করে এ জামার দেন আমি কত ভদ্র হ্যাঁ সোহাগ তুমি আসলে অনেক ভদ্র চাচি আমার একটু দোয়া করে দেন আচ্ছা ঠিক আছে বাজান আমার দোয়া তো সব সময় আছে আচ্ছা চাচি তাহলে যাই আচ্ছা ঠিক আছে চাচি দোয়া বন্ধ করে পাগল পোলাপান এই পোলাটা কত ভদ্র আর ওই হারামির বাচ্চা দিহান সারাক্ষণ আমার মেয়ের খালি বিরক্ত করে এই জানা তাই না বাবা কি করো এনে বসে বসে কি করবো এমনি বসে আছি চলো ব্যাগ বুক গুছাই নিয়ে আইছি চলো পালাই যাম না চলো কে আমি পালাই যাবো কেন আরে পালাই যাম না কি করবো তোমার মায়
মানে রিনা খান, দ্বিতীয় রিনা খান বাইসা থাকতে তুমি কি মনে করছো আপসে বিয়ে হবো? হ্যাঁ কি আমার মা বাংলা সিনেমার ওই রিনা খান মনে হয় তোমার কাছে? হ, তার চেয়েও ডাবল। হ্যাঁ তার চেয়ে ডাবল মানে? আরে হ, তোমার মায় আরে হায় আমার কান ধরে উঠবস করাইছে। তোমার মায় আমার দেখ পারে না, দেখলেই তেলে আগুনে ঝুইলা উঠে। আর তো তুমি জানো, মানে জানোই তেলে আর জলে কোনো মিক্স খায় না। আচ্ছা দিহান, তুমিও তো কম বেদব না? হ্যাঁ তুমি মুরব্বির সাথে বেদবি করো। তুমি আমার মাইকে সঙ্গে দিয়ে ভাই দেখাইছো কেন? শোনো, তোমার মা এলো আমার বউ শাশুড়ি, আর বউ শাশুড়ি না হয়ে যদি অন্য কেউ হইতো না, সঙ্গাল বদলে ই দিতাম। কি মানে? হ্যাঁ কি? আরে ওটা কোয়া যাবে না। যাই হোক, তুমি পলেও যাবা না। হ্যাঁ তাহলে আমি তোমার পাওয়ার উপায়টা কি বলো? তুমি আমার মায়ের মনটা জয় করার চেষ্টা করো। কি কইলা তুমি? বললাম যে তুমি আমার মায়ের মন জয় করার চেষ্টা করো। শোনো, তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করা যাব, কিন্তু তোমার মায়ের মন জয় করা যাব না, কারণ ওই মহিলার তো মনই নাই। চাচি তা হঠাৎ ডাকলাও কি মনে করে? দিহানের কি খবর? কে চাচি, ধ্যান কেবল পরে ব্রেক করে নাকি? চাচি তোমার মেয়েও আছে, ওই ধ্যানের পিছে কে নাই ঘুরে? এই হারামির বাচ্চা, আমি কি এখানে আমার মেয়ের বদনাম করার লিগে তোকে ডাকছি? ওটা কারণে ডাকছি তো। কে লিগে সব কথা কস? তোকে আমি ডাকছি দিহানটে মারার লিগে। মারতে পারবি? মারতে পারবো চাচি, ওটা কোনো বিষয় না। কটা টাকা দাও। টাকা দেবো মানে? হ্যাঁ আমাকে গুন্ডা বাড়া করছাও, তাহলে টিহা দিবা না? কি আছে আমরা কাম করুম। ও আচ্ছা ঠিক আছে, তার আগে মাইরাই তোকে দুজনে 20 টাকা খাওয়া মানে সমস্যা নাই। কি মাত্র 20 টাকা? 500 টাকা দিলে কাম করবো নাই করুম না? চাচি তুমি তো একবার ইজ্জত মাইরা হইলা 20 দিয়া। আচ্ছা ঠিক আছে, 50 টাকা দেবো নি, সমস্যা নাই, কিন্তু মারতে হবে। মাইরার হাতটা একবার ভয়ঙ্কর হাতে ধরে দেওয়ার লাগবে। চাচি তোমার পায়ে ধরে তুমি 100 টাকা দিও। আচ্ছা ঠিক আছে, উঠ উঠ। দাও চাচি, এই হাত নাও। পা কিন্তু ভাঙ্গে আর হাতে ধরে দেওয়ার লাগবে, যাতে পরবর্তীতে কোনোদিন আমার মায়ের পিছনে ঘুরতে না পারে। হ্যাঁ টিহা দিলে দেখ মেরে হেলাম। তুমি কোনো চিন্তা করো না, ওর চোখটা পর্যন্ত তুইলা বলো। দাও। দাও। চকচক টিহা। পকেটে তো মাইসে দেখলে ও নিয়ে যাবো গা। হ্যাঁ ঠিক আছে, কামটা কিন্তু ঠিক মতো কইরাবি। ঠিক আছে তুমি চিন্তা করো না। চল চল। দিহান, তুই সারাক্ষণ আমার মায়ের বিরক্ত করিস না। এইবার তোর হাত পা ভাঙ্গা তোর হাতে ধরে দিব। ভাইয়া আমি তো তোমাকে খুঁজতেছিলাম। কেন তুই আমারে খুঁজতাছিস কেন? আচ্ছা ভাইয়া, আমি শুনলাম তুমি নাকি পরিরামের সাথে প্ল্যান করে দিহানকে মারার চেষ্টা করছো। আরে দিয়ানে মারুম না, দিয়ান তো খারাপ ছেলে, দিয়ান তো অন্য কারণ বেতব ছেলে কি আমার গ্রামে আছে। ভাইয়া প্লিজ তুমি দিহানকে মেরো না। এই দিয়ানে মারতে না করতাছস, তুই কি দিয়ান রে? ভাইয়া পরের টুকার বলতে হবে না, পরের টুক ওইটাই। ও বুঝতে পারছি। তাহলে তো দিয়ান রে মারা যাব না, হাত পাও ভাঙা যাব না, আমার বোনের কষ্ট হবো। ওরে বাংলা সিনেমার মেজাম মেতে নাগাল ওর পেছে বেড়াইতে হবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে যা। আমাদের বাড়িতে যে আমার সাথে কিন্তু কোনো বেদবি করো না। হ্যাঁ আমার সাথে বেদবি করুন না। আমার মা যে বাংলা সিনেমার রিনা খান, এটা তোর বুঝতে বাকি নাই। হ্যাঁ বিয়ার আগে যে বাপ করছে, বিয়ার পরে না জানি কি করব। যাই হোক, ওই শয়তানের বাচ্চারা যদি আমি সাহায্য না করতে পারি, আমার নামও দিহান না। কি করলে তুমি? আরে না, বললাম যাওয়ার পরে মায়ের পা ধরে খালাম দিই। চলো। ইয়া ছোড়ে সবো। ওই দাঁড়া। এই দাঁড়া। কি রে এটা করি না? হ্যাঁ বিয়া করছি। কি করছ তুই? তুই বিয়ে করছিস সময় জানে? না জানামো। তোর শাশুড়ি মা তোর মারবার নিগে 100 টাকা দিছে। আঙ্গ ভাবির মুখ দেখে তোরে দিলাম। দাও রেখে দে। হিসাবে দিয়ে দিলাম। গিফট লাগবো না, তো গিফট তোরাই রাখ। আমার মানে 100 টাকা দিছে, তো ওর ভাড়া করছে। হ্যাঁ এই যে যা, তোরা যা। এই চল। যাবো কেমনে? আরে যা, ভাবি ধরে না নেড়ে দিলাম। হেপ যা, নেমে যা। দেখছো তোমার মেয়ে কাজটা করলো কি? 100 টাকা দিয়ে গুন্ডা ভাড়া করছে আমার মারার জন্য। খালি আমার বন্ধু বান্ধব থেকে ছেড়ে দিছে আমার। তোমার মায়ের যে আমি কি করবো না, আচ্ছা খালি বাচ্চা যাই। আর দেখো তুমি একে তো আজকে আমারে বিয়ে করছো, আর দ্বিতীয়ত তুমি কইতাছো আমার মায়ের সামনে। শোনো, আমার মায়ের সামনে যে কোনো গঞ্জাম করবা না, একবার ভদ্রপুলার মতো থাকবা। তোমার মা আমার মারবার নিয়ে লোক পাঠাবো, আমি ভদ্রপোলার মতো থাকবো। তুমি যদি আমার মায়ের সামনে যে এরকম কিছু
তাহলে কিন্তু তোমার সাথে আমার বিয়ে কাটতি। বিয়া কাটি দিবা? এই একটু আগে তোমার বিয়া করে নিয়ে এলাম, একদিন যাই নাই, তার আগে তুমি কাটতে দিয়ে দিলা। শোনো, তোমার মাই মনে করছি খালি ডাইনি, কিন্তু তুমিও যে ডাইনি তা তো আমি জানতাম না। দেখো আমি শাকচুন্নি থাকি, পেটনি থাকি, ভূত থাকি, ঠিক আছে? তুমি আমার সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না। ওইসে চলো যাই যাবো। কি মেসেজ দিছে যে আজকে আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করব? সো কত বড় সাহস! এই মেসেজ লিখছে না? আমি তো অত বোকা না, আমি আমার মায়ের ঘরের মধ্যে তালা মাইরা আটকে রাখমু। দেখমু শয়তানের বাচ্চা তুমি কেমনে আমার মায়ের পলায় যায় বিয়া করো। এই আর কি লিখছে? এই যে শাশুড়ি আম্মা, কালা দিয়া কেন? আর যত শিগল মিগল যা কিছু আছে না কেন এনে দিয়ে বান্ধে রাখেন, তাও কাম হবো না, কারণ আমি আপনার মেয়ের বিয়া করে আলাইছি। এই যে আপনার মেয়া আর আমিও ঘরে আছি, আজকে থেকে আমি মেয়ের জামাই। কি করেন তাড়াতাড়ি বসে না দেখা ফল নিয়ে আসেন, কলা নিয়ে আসেন, আপেল নিয়ে আসেন, কমলা নিয়ে আসেন, আর মুরগি পুড়ে নিয়ে আসেন। আমি আর আপনার মেয়ে ঘরে বসে খাবো। শয়তান